নমস্কার, আমি সোহেলি। আপনারা দেখেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। 27 মে উদয়পুর মাতাবাড়ি শপিং কমপ্লেক্সের সামনে পালন করা হলো রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসব। উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তি বরেন্দ্র দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। মাতাবাড়িতে ব্লক ভিত্তিক রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসব পালন করা হলো মাতাবাড়ি শপিং কমপ্লেক্সের সামনে। এই দিনেই এই রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসবে উপস্থিত ছিলেন মাতাবাড়ি ব্লকের রিয়ত অর্গানাইজেশন দীপক চৌধুরী, বিশিষ্ট নাট্য ব্যক্তি বরেন্দ্র দাস এবং আরও বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানে ছোট কচিকাচারা নাচ গান আবৃত্তি পরিবেশন করে। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি দলকে আরো শক্তিশালী করতে তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোকে মজবুত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। শনিবার ভারতীয় জনতা কিষাণ মোর্চা উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে ধর্মনগর ডিএন বিদ্যা মন্দিরে একটি সম্মেলন হয়ে গেল। উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব জোহর সাহা। রাজ্যের শাসক দল যেভাবে ছাত্র, যুবক, কৃষক, ক্ষেতমজুর, সংখ্যালঘু সহ বিভিন্ন সংগঠনকে মজবুত করার মধ্য দিয়ে মূল সংগঠন সিপিআইএমকে শক্তিশালী করে রাজ্যের ক্ষমতাকে ধরে রাখার পরিকল্পনা করে থাকে, ঠিক তেমনি ভারতীয় জনতা পার্টিও বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোকে মজবুত করে শাসক দলকে রাজ্যের ক্ষমতা থেকে সরাবার প্রয়াসে তৎপর। যেমন 27 মে ধর্মনগর ডিএন বিদ্যা মন্দিরে হয়ে গেল ভারতীয় জনতা পার্টির কৃষক সংগঠন ভারতীয় জনতা কিষাণ মোর্চার উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্মেলন। সংগঠন আমাদের ভারতীয় জনতা পার্টি, আর আমরা যারা কেউ কিষাণ মোর্চা, কেউ মহিলা মোর্চা, কেউ আমাদের যুব মোর্চা, কেউ ওবিসি মোর্চা, সংখ্যালঘু মোর্চা, কিংবা আপনার ওই জনজাতি মোর্চা, এই যে মোর্চাগুলি যেগুলি আছে, তপশিলি মোর্চা, আমরা কিন্তু আমাদের কাজ হইল দলকে শক্তিশালী করা। আমাদের কাজ হইল দল যাতে মজবুত হয়। এখন দল মজবুত তখনই হইব আমার শাখা সংগঠন যদি শক্তিশালী হয়। এ রাজ্যে শতকরা 80 জনের উপরে লোক হলো যারা কৃষি। কিছু ভুল বুঝাবুঝি আছে, অমুকে ডাকছে কেমনে ডাকলো, আবার আরেকজনে মনে করে আমার এটা তো আমি আছি, আমার এটার ব্যাপারে আমি কর্মসূচি নেব, আমি আবার অন্যের কাছে কি লিখে যাবো। এটা কিন্তু না। আমরা মূল সংগঠন ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা এবং শ্রমিক কৃষকদেরকে সংগঠিত করা, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্বটা দল আমাদের উপরে দিছে, সুতরাং সেটা আমরা সঠিকভাবে যাতে পালন করি সেদিকে আপনাদের কাছে অনুরোধ রেখে সময় যায়। এই সম্মেলনের প্রধান বক্তা ভারতীয় জনতা কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জোহর সাহা তার বক্তব্যের মধ্যে পরিষ্কারভাবে বলেন যে বিভিন্ন রাজনৈতিক দলের মূল উৎস আগরতলা হলেও বিজেপির ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম। আপনাদের খুশি মতো কমিটি করেন, এটা আমার কৃত্রিম সম্পত্তি না, এটা জনগণের সম্পত্তি, দলের সম্পত্তি। আমার এই গণসংগঠন, আমি হইলাম তার লেবার, আমি হইলাম তার রক্ষক, আমি হইলাম তার পাহারাদার। এখন আপনাদের মাধ্যমে সে পাহারাটা হইব। আমি তো একা কিষাণ মোর্চার পাহারা দিয়া কোন সবার নিরাপত্তা দিতে পারতাম না, সবার অধিকার দাবি আদায় করে দিতে পারতাম না। আপনারা যদি সংগঠিত হন এবং আপনাদের নেতৃত্ব যদি সংগঠিত ভাবে কাজ করে, তাহলে আমি একটুকু কইতে পারি, আগে হাওয়া উঠতো কই থেকে? আগরতলার থেকে, ঠিক কিনা? এখন কিন্তু হাওয়া কিন্তু উত্তর থেকে আইতেছে, ধর্মনগর থেকে। এই হাওয়া এখন এই হাওয়াটা আরো জোরদার করতে হইব। এটা শুধু ধর্মনগরে সীমাবদ্ধ রাখলে চলতো না, এটার সাবরুমও নিতে হইব, এটা সোনামুড়াও নিতে হইব, অমরপুরও নিতে হইব, কন্ডাসরাও নিতে হইব। সুতরাং উত্তর ত্রিপুরার বিভিন্ন এলাকায়, বিশেষ করে ধর্মনগর মহকুমা বন্যাপ্রবল এলাকা, তাই বন্যার ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে কৃষি দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়ে যান জোহর সাহা। আমি জানি, আমি অতীতে অনেকবার ধর্মনগর আইছি, এটা বন্যা কবলিত এলাকা। বৃষ্টি হলে ওই যে কথাগুলি আমার পূর্ববর্তী বক্তা করেছেন, মন্ডলের সভাপতি, যে সত্যি কথা, এখানে কৃষকেরা বলেন, সাধারণ মানুষ বলেন, তারা একটু বৃষ্টি হলে ক্ষতিগ্রস্ত হয়, ফসল জমি নষ্ট হয়ে যায়, ক্ষতিপূরণ তারা পায় নাই। বিগত বন্যায়
যে সকল কৃষকের জমি বলেন ফসল বলেন ক্ষতিগ্রস্ত হয়েছে, আজ থেকে 15 কিংবা 20 দিন হাতে রেখে এই অন্ততপক্ষে ধর্মনগর সাব ডিভিশনে আপনারা কেমনে করবেন, কিভাবে করবেন, কি এটাকে মন্ডল ভিত্তিতে করবেন না এক লগে মিলে করবেন, একটা সমাবেশ আমি চাই। আমরা এগ্রিকালচার অফিস ঘেরাও করবো, ডেপুটি ডাইরেক্টরের অফিস, দাবি আদায়ের থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা কৃষককে ক্ষতিপূরণ দিতে হইব। যতক্ষণ পর্যন্ত প্রতিশ্রুতি না পাবো এই ঘেরাও থেকে আমরা এখান থেকে সরব না। আমি আমার মূল সংগঠন, জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের সহযোগিতা চাবো এই ব্যাপারে, যে ওনারা এই কৃষকের এই দাবির পাশে দমদাতে থাকে। আপনাদের কাছে অনুরোধ, আমরা আগামী দিন যখন কোন ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। মাতাবাড়ি বিধানসভা ভিত্তিক গাড়ি যাঠা লড়াইয়ে লাল সেনানীরা। 32 মাতাবাড়ি বিধানসভা ভিত্তিক গাড়ি যাঠাই উদ্বোধন করলেন মাতাবাড়ি এলাকার বিধায়ক মাধব সাহা। মাতাবাড়ি বিধানসভা ভিত্তিক গাড়ি যাঠা লড়াইয়ে লাল সেনানীরা মোদী সরকারের সাম্প্রদায়িক ও জনবিরোধী নীতির প্রতিবাদে এবং রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের শপথে সদৃষ্ট গাড়ি যাঠা মিছিল 32 মাতাবাড়ি বিধানসভা ভিত্তিক গাড়ি যাঠাই উদ্বোধন করেছেন মাতাবাড়ি এলাকার বিধায়ক মাধব সাহা এবং উপস্থিত ছিলেন মানিক বিশ্বাস ও ওয়াজউদ্দিন আহমেদ। এই দিন 32 কেন্দ্রের বিভিন্ন জায়গাতে গাড়ি দিয়ে র্যালি করা হয়। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। তার ব্যবস্থা করেন। লক্ষ লক্ষ শ্রমিক ছাড়াই করেছেন বড় লোকদের স্বার্থে। 3 বছরের মধ্যে বড় লোকদের উপকার করেছেন, তাদের ট্যাক্স মকুব করে দিয়েছেন প্রায় 5.5 লক্ষ কোটি টাকা। গরিব মানুষের রেশন কমিয়ে দিয়েছেন 2 কেজি, আপনারা আগে মাথা কিন্তু 7 কেজি চাল পেতেন, এখন 5 কেজি হয়। রেশনে একটু চিনি পেতেন, গত মাস থেকে বন্ধ করে দিয়েছে। কেরোসিন তেল প্রতি মাসে 26 পয়সা করে দাম বাড়ছে, আগামী 1-2 মাসের মধ্যে কেরোসিন তেল পাবেন। চিনি কিলো নেওয়ার সঙ্গে সঙ্গে বাজারে 50 টাকা হয়েছে চিনি কেজি। এই হচ্ছে 3 বছরের ফসল। আমাদের রাজ্যে গরিব মানুষের পেটে লাথি দিয়েছেন। আমরা গত বছর রেগায়, আপনারা যে গ্রামে গঞ্জে কাজ করেন, মায়েরা বেশি করেন। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। EduMilio 2017. With 17 years of excellence in Northeast, the oldest, the biggest and the most trusted education fair, EduMilio 2017 will be held at Dharmanagar. আগামী 4 এবং 5 জুন 2017 দুপুর 2টো থেকে রাত 8টা অবধি ধর্মনগর BBI মাঠে অনুষ্ঠিত হবে EduMilio 2017, an education fair with a difference, যেখানে উপস্থিত থাকবে AICTE, NAC, INC, UGC এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভড 100-এর উপর বেশি দেশের স্বনামধন্য কলেজ। Students of Tripura, if you wish to build your career and fly high, your future begins at EduMilio 2017. যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, experience and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. তুমি আছো রান্না ঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই,
তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। বিরতির পর বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং ধর্মনগর পুর পরিষদের সহযোগিতায় ধর্মনগরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পালন করা হলো 118তম নজরুল জন্মজয়ন্তী। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ সাড়ম্বরে পালন করা হলো দিনটি। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং ধর্মনগর পুর পরিষদের সহযোগিতায় ধর্মনগরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পালন করা হলো 118তম নজরুল জয়ন্তী। এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পেশ করেন। এছাড়াও শিক্ষিকা তথা রাজ্যের খ্যাতনামা লোকসঙ্গীত শিল্পী নবনীতা ভট্টাচার্য তার সঙ্গীত পরিবেশন করেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সম্মিলিত 118তম নজরুল জয়ন্তী বেশ সাড়ম্বরে পালিত হলো। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। থাকিতে
হয়েছে, কখনো দোকান চুরি তো কখনো বাইক চুরি, এবং বেশ কিছুদিন যাবৎ ধর্মনগরের বিভিন্ন এলাকা থেকে বাইসাইকেল চুরি যাচ্ছিল। শুক্রবার কালীদিঘির পাড়ে স্থানীয় ব্যবসায়ীরা 2 চোরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল। ইদানিংকালে ধর্মনগরে বেশ চুরির ঘটনা শোনা যাচ্ছে। 4-5 দিন আগেই পুরাতন নর্থ পয়েন্ট স্কুলের পাশে পূর্ব থানা রোড এলাকায় একটি দোকান চুরি হয়। এছাড়াও বিগত কয়েক সপ্তাহ যাবৎ কালীদিঘির পাড় থেকে প্রতি সপ্তাহে বাইসাইকেল চুরি যাচ্ছিল। কিন্তু শুক্রবার কালীদিঘির পাড়ের স্থানীয় ব্যবসায়ীরা কামাখ্যা সুইটসের সামনে থেকে সন্দেহমূলকভাবে 2 চোরকে ধরে ফেলে। উপস্থিত জনতা 2 চোরকে গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। 26শে মে ডিওয়াইএফআই এর একটি প্রতিনিধি দল পানিসাগর থানায় ডেপুটেশন প্রদান করেন। গত 23শে মে কিছু দুষ্কৃতী দ্বারা 12টি গরু সহ বহু অর্থ ছিনতাই করা হয়েছিল। ছিনতাই কাণ্ডের সঙ্গে জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে ছিল এই ডেপুটেশন। বিগত 23শে মে পানিসাগরে গাড়ি থামিয়ে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী গাড়ি থেকে 12টি গরু ছিনতাই করে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে এসডিপিও এর তৎপরতায় বেশিরভাগ গরু উদ্ধার করা সম্ভব হলেও নগদ 60,000 টাকা উদ্ধার করতে পারেনি। এরই প্রতিবাদে 26শে মে পানিসাগর থানাতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এর একটি প্রতিনিধি দল একটি ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনের মুখ্য বিষয় হলো দুষ্কৃতীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সম্পাদক পানিসাগর এলসি অবনী দে, সম্পাদক এসএফআই নির্মলেন্দু দাস, প্রেসিডেন্ট ডিওয়াইএফআই অনুপ কুমার দাস সহ অন্যান্যরা। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।